না, বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সে আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারবো না। এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটা অ্যাকশন নিতে হবে। তো অর্থাৎ সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা সেই রিটার্নিং অফিসারকে না না সেটাই রেশনালাইজ করা হচ্ছে। হ্যাঁ, সংখ্যাটা কমবে। আমি কত কমবে এখন বলবো না, যখন প্রপোজালটা আসবে তখন আপনি এটা অতি শীঘ্রই, ওরা হয়তো নেক্সট উইকে হবে। এইটা আমি টাকাটা এখন বলবো না, যেহেতু আমরা একটা বলছি ওরা টেন্ডার করে আসুক, তারপর এটা এখন আমরা ইন প্রিন্সিপাল এগ্রি করেছি। আমি তো পারচেজ কমিটিতে এটা এসে অ্যাপ্রুভ আসে না। না, আইএমএফ তো বইটা হয়ে গেছে, তো এইড মেম্বার দিয়ে গেছে। তো আর কি আলোচনা হলো? আইএমএফ ওরা বলতে সার্বিকভাবে ভালো, তবে চ্যালেঞ্জগুলির প্রতি দৃষ্টিপাত করছে। কারণ ওরা মনে করে যে মূল্যস্ফীতিটা আমরা বলছে 7 পর্যন্ত নিয়ে যাব জুনে, ওরা বলছে একটু দ্রুত যদি নিয়ে যাওয়া যায়, কিন্তু চট করে পলিসি রেট বাড়িয়ে দেবো সেটা আপনারা জানেন। আমি ওই ব্যাপারে একটু সতর্ক, সাপ্লাই সাইডটা যেন আমরা ইনশিওর করতে পারি। আর ব্যাংকিং সেক্টরটা ওরা বলতে তোমরা 5টা ব্যাংক নিয়েছে, এটাকে বড় চ্যালেঞ্জ, এটা ইসে করো। আর এনবিআর একটা তো খুশি, ওরা তো এনবিআর তো প্রক্রিয়াটা আমরা ইন প্রিন্সিপাল তো হয়ে গেছে, কিন্তু ম্যান পাওয়ার তারপর এগুলো পুনর্বিন্যাসের ব্যাপারে অনেক সময় লাগবে। এটা তো মোটামুটি ওরাই আমরা যেগুলো করছি সেগুলো তো লজিক্যাল কনক্লুশনটা তো আমরা করতে পারবো না, একদম পরিসমাপ্তি আমরা করতে পারবো না, কিন্তু মোটামুটি ফ্রেমওয়ার্কটা প্রিপারেটরি কাজ সবই আমরা করে শেষ করে দিয়ে যাবো। সেই কয়টা জিনিস নতুন কোনো শর্ত দিয়েছে কিনা, যে $80 কোটি যে ছাড় করার ব্যাপারে? না, ওরা নতুন কোনো শর্ত দেয় না। এটা একটা বেসিক্যালি আর্টিকেল 4 কনসালটেশনের মতো হয়েছে, যে আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে সার্বিকভাবে, যে আমরা যেটা করেছি এইটুকু মানে মোটামুটি আর্থিক দিকটা ওরা বলছে তোমরা ইউ হ্যাভ কন্ট্রোল ইট, কারণ বাকিটুকু যে সময় আছে কত ওগুলো কনসলিডেট করা, গুছিয়ে নি করা। না, ওটা খুব, এটা আমি বলবো যে অত্যন্ত সাশ্রয়ী। আপনারা হয়তো নিজেরাই খুঁজে বের করতে পারবে যে আগের যে ক্রয় সেটা করেছে তার তুলনায় এটা অত্যন্ত একটা কম্পিটিটিভ প্রাইস।